হ্যালো এভরিওয়ান, আমাদের হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারটা শেষ হয়েছে। তো আমি বলেছিলাম যে হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজ এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, হিট এনার্জি অফ অ্যান অবজেক্ট ইজ। হিট এনার্জি, কোনো অবজেক্টের হিট এনার্জি আমরা বলতে কি বুঝি? কোনো অবজেক্টের হিট এনার্জি বলতে আমরা কি বুঝি? তো এইখানটা দেখো, প্রথম অপশন এ বলেছে দ্য অ্যাভারেজ এনার্জি অফ দ্য মলিকুলস অফ দ্য অবজেক্ট। কোনো একটা বস্তুর মলিকুলসগুলির যে অ্যাভারেজ এনার্জি তার দ্বারা বোঝাই দ্য টোটাল এনার্জি অফ দ্য মলিকুলস অফ দ্য অবজেক্ট। কোনো একটা অবজেক্টের টোটাল মলিকুলসগুলির টোটাল এনার্জি দ্বারা বোঝাই অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য মলিকুলস অফ দ্য অবজেক্ট। কোনো একটা অবজেক্টের অ্যাভারেজ গতিশক্তি দ্বারা বোঝাই দ্য অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকুলস অফ দ্য অবজেক্ট। কোনো একটা অবজেক্টের অ্যাভারেজ স্থিতিশক্তি দ্বারা বোঝাই। তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের যখন চ্যাপ্টারটা রানিং চলছিল তখন আমরা এই কোশ্চেনটা কিন্তু করেছি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে অপশন বি। আমি এটা বলেছিলাম, কারণ দেখো, কোনো একটা অবজেক্টের, ঠিক আছে, হিট এনার্জি বলতে আমরা ওই অবজেক্টের মলিকুলসগুলির যে গতিশক্তি, মলিকুলসগুলির যে টোটাল গতিশক্তি, তার দ্বারাই আমরা হিট এনার্জিকে রিপ্রেজেন্ট করি। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের, কোশ্চেন নাম্বার, এখানে বলছে হিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ঠিক আছে, হিট কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? অপশনে কাইনেটিক এনার্জি অফ র্যান্ডম মোশন অফ মলিকুলস, ঠিক আছে, অবজেক্টের মলিকুলসগুলির যে র্যান্ডম, ঠিক আছে, বিক্ষিপ্ত যে কাইনেটিক এনার্জি তার সঙ্গে যুক্ত। অপশন বি বলছে কাইনেটিক এনার্জি অফ অর্ডারলি মোশন অফ মলিকুলসগুলির যে কাইনেটিক এনার্জি সেটা অর্ডারলি মানে সুসজ্জিত গতিশক্তি দ্বারা বোঝাই। তারপর যে টোটাল কাইনেটিক এনার্জি অফ র্যান্ডম অ্যান্ড অর্ডারলি মোশন অফ মলিকুলস, মানে র্যান্ডম কাইনেটিক এনার্জি আর অর্ডারলি কাইনেটিক এনার্জি দুটো দ্বারাই বোঝাই, আর নান অফ দিস। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? আমরা কি বলেছিলাম যে হিট এনার্জি, তো প্রথম কথা হচ্ছে হিট এনার্জি তো আমাদের মলিকুলসগুলির কি টোটাল হিট এনার্জি হলো কোনো একটা অবজেক্টের, ঠিক আছে, টোটাল যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, সেটা দ্বারা বোঝাই। কিন্তু টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা অর্ডারলি না র্যান্ডামলি, ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। এটা অবশ্যই র্যান্ডামলি হবে, কারণ বিক্ষিপ্ত মলিকুলসগুলির যে বিক্ষিপ্ত গতিশক্তি তার সামেশন দ্বারাই আমরা হিট এনার্জিকে বোঝাই। তো এখানে অ্যান্সার কোনটা হবে বুঝতেই পারছো তোমরা, অপশন এ হবে এখানে এর অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, আমাদের বলছে আর্লিয়েস্ট থার্মোমিটার ওয়াজ ডেভেলপড বাই, ঠিক আছে, সর্বপ্রথম থার্মোমিটার কি আবিষ্কার করেছিলেন? এটা অপশন, ঠিক আছে, অনেকে ফারেনহাইট বা সেলসিয়াস মনে করবে, ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্সারটা হবে গ্যালিলিও। এটা একটু মনে রেখো, এটা বোঝার তেমন কিছু নেই, এটা একটু মনে রেখে দিও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, তাহলে এটার অ্যান্সার কি হলো? গ্যালিলিও, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি, আমি কিন্তু যেগুলো বেশি সোজা, খুবই সোজা, সেগুলো নিয়ে আমি কিন্তু কোনো ডিসকাস করব না, ঠিক আছে, যেগুলো একটু টাফ বা যেগুলো একটু বোঝাবার কিছু রয়েছে সেগুলোই আমি বলবো। অনেক কোশ্চেন রয়েছে, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, এসআই ইউনিট অফ টেম্পারেচার, এটা বলার কোনো দরকারই নেই। এসআই ইউনিট কি হবে আমাদের? টেম্পারেচার এসআই ইউনিট কি হবে? কেলভিন হবে, ঠিক আছে। সিজিএস ইউনিট কি হয়? সেলসিয়াস। ওকে, নেক্সট কোশ্চেন দেখি আমরা, বলছে দ্য কারেক্ট ভ্যালু অফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড অন দ্য ক্যালভিন স্কেল ইজ,
কারের যে ভ্যালু সেটা কেলভিন স্কেলে, মানে 0 ডিগ্রির যে কারেক্ট ভ্যালুটা সেটা কেলভিন স্কেলে কত হয় আমাদের, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আমরা আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম যে কোনো টেম্পারেচার কেলভিন স্কেলে কি হয়, সেলসিয়াস স্কেলে যা রয়েছে, সেলসিয়াস স্কেলে যা রয়েছে, মানে এখানে সেলসিয়াস স্কেলে কত বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। এটা দিয়ে আমরা কোনো টেম্পারেচার কেলভিন স্কেলে বার করি। তো এখানে 0 ডিগ্রি কি আমরা যদি কেলভিন স্কেলে বার করি তাহলে কত হবে, 0 ডিগ্রি সমান সমান দেখছি 273 কেলভিন হচ্ছে, ঠিক আছে? 273 কেলভিন হচ্ছে। তাহলে এইখানটায় 273 কিন্তু অপশন এই হিসাবে আমাদের অ্যান্সার কোনটা হওয়া উচিত, অপশন এ হওয়া উচিত। কিন্তু এইটা একটু মনে রাখবে, ঠিক আছে, যে এক্স্যাক্ট যে ভ্যালুটা 0 ডিগ্রির যে এক্স্যাক্ট ভ্যালুটা ক্যালভিন স্কেলে আসে সেটা হলো অপশন বি, 273.15 কেলভিন। এখানে কিন্তু ডিগ্রি কেলভিন কথাটা বলবো না। কেন বলবো না সেটা আমি কিন্তু যখন চ্যাপ্টার চলছিল তখন বলেছি। এবার নেক্সট কোশ্চেন দেখো আমাদের, সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট টেম্পারেচারস আর দ্য সেম অ্যাট কোন টেম্পারেচারে সেন্টিগ্রেড আর ফারেনহাইট টেম্পারেচার কোন স্কেলে, সরি এই একটু মিসম্যাচ হয়ে গেল। এখানে কোশ্চেনটা হলো সেন্টিগ্রেড আর ফারেনহাইট টেম্পারেচার আর দ্য সেম অ্যাট কোন টেম্পারেচারে সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেল সেম রিডিং দেয়। এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা যখন চ্যাপ্টারটা পড়ছিলাম তখন এটা আমাদের হয়েছে, একটা অঙ্ক আমি দিয়েছিলাম, তোমরা হয়তো করোনি। তো এখানটা আমি একটু দেখাতে চাই আমাদের যে রিলেশনটা কী ছিল, C/5 ইকুয়ালস টু F -32/9। এইটা থেকে এখানটা বলছে কোন টেম্পারেচার, তাহলে আমি টেম্পারেচারটা সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের সেম রিডিং দেবে। তাহলে সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের সেম রিডিং মানে সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলটাকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে? এক্স ধরে নিয়ে আমি এই এক্সের ভ্যালুটা বার করে দেবো। এই এক্সের ভ্যালুটা বার করলে, ঠিক আছে, দেখবো যে আমাদের অ্যান্সারটা আসছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু তোমরা একটু করে দেখবে, ঠিক আছে? করে দেখবে, মুখস্থ করবে না, করে দেখবে। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। বলছে গ্যাস থার্মোমিটার আর মোর সেন্সিটিভ দেন দ্য লিকুইড থার্মোমিটারস বিকজ দ্য গ্যাসেস, বলছে গ্যাস থার্মোমিটার আর লিকুইড থার্মোমিটার বলতে কি, লিকুইড থার্মোমিটার বলতে আমরা আমাদের যে মার্কারি থার্মোমিটার রয়েছে, অ্যালকোহল থার্মোমিটার রয়েছে, ঠিক আছে, আর গ্যাস থার্মোমিটার। তাহলে গ্যাস থার্মোমিটার আর লিকুইড থার্মোমিটারের মধ্যে, ঠিক আছে, গ্যাস থার্মোমিটারকে বলছে বেশি সেন্সিটিভ। এর কারণ কি, অপশন এ বলছে হ্যাভ লো স্পেসিফিক হিট, গ্যাসের লো স্পেসিফিক হিট। অপশন বি বলছে হ্যাভ হাই স্পেসিফিক হিট। অপশন সি বলছে হ্যাভ লার্জ কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, ঠিক আছে, আর লাইট। অপশন ডি আর লাইট। তো আমরা মোটামুটি জানি যে গ্যাস থার্মোমিটার আর লিকুইড থার্মোমিটার মধ্যে গ্যাস থার্মোমিটার মোর সেন্সিটিভ। কারণটা কি, কারণটা হলো যে গ্যাসেদের, ঠিক আছে, যে গ্যাসের স্পেসিফিক হিটটা খুবই লো। তাহলে এখানে সেই অনুযায়ী, ঠিক আছে, অ্যান্সার হওয়া উচিত অপশন এ, ঠিক আছে। কিন্তু কেন অপশন এ আমরা টিক করলাম, কারণ আমাদেরকে বুঝতে হবে আমরা স্পেসিফিক হিট যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে কোনো একটা সাবস্টেন্সের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য, 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করার জন্য যে পরিমাণ হিট আমাকে ওই সাবস্টেন্সে দিতে হবে, তাকে আমরা কি বলেছিলাম, স্পেসিফিক হিট। মানে এইখান থেকে আমরা এটা তো বুঝতে পারছি যে কোনো টেম্পারেচারের 1 ডিগ্রি, কোনো একটা সাবস্টেন্সের 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করতে যদি আমাকে বেশি পরিমাণ হিট দিতে হয় তাহলে তার স্পেসিফিক হিট বেশি। আর কোনো একটা সাবস্টেন্সের 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করার জন্য
কম পরিমাণ হিট দেওয়া, কম পরিমাণ হিট দিতে হয়, তাহলে তার স্পেসিফিক হিটটা কম। তাহলে এইখানটায় আমাকে বলো যে গ্যাসের ক্ষেত্রে আর লিকুইডের ক্ষেত্রে, লিকুইড মনে করো ওয়াটার, গ্যাসের ক্ষেত্রে আর ওয়াটারের ক্ষেত্রে আমরা কাকে আমরা কম পরিমাণ হিট দিলে কে তাড়াতাড়ি এক্সপ্যান্ড হবে, কে তাড়াতাড়ি এক্সপ্যান্ড হবে? ওয়াটার তাড়াতাড়ি এক্সপ্যান্ড করবে না গ্যাস তাড়াতাড়ি এক্সপ্যান্ড করবে, মানে আয়তনে বাড়বে? অবশ্যই গ্যাস। গ্যাসকে খুব অল্প পরিমাণে হিট দিলেই সে তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, বেশি পরিমাণ জায়গা দখল করে নেবে। ঠিক আছে, তাহলে মানে খুব কম পরিমাণ তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বেশি মাত্রায় এক্সপ্যান্ড করবে, মানে বাড়বে। তাহলে সেই অনুযায়ী এখন তো বুঝতে পারলে। তাহলে স্পেসিফিক যদি লো স্পেসিফিক হয়, লো স্পেসিফিক হিট হয়, গ্যাসের যদি স্পেসিফিক হিট লো হয়, তাহলে কি সে খুব কম তাপমাত্রাতেই বেশি পরিমাণে এক্সপ্যান্ড করবে। তাহলে কি খুব কম তাপমাত্রাতে বেশি পরিমাণ এক্সপ্যান্ড করা মানে কি সে খুব কম টেম্পারেচার আমাদেরকে নিখুঁতভাবে দেখাবে। খুব কম টেম্পারেচার দেওয়া সত্ত্বেও ও খুব বেশি মাত্রা এক্সপ্যান্ড করবে এবং থার্মোমিটারে আমরা পরিষ্কারভাবে সেটা দেখতে পাবো। বুঝতে পারলে? এবার নেক্সট দেখো, তাহলে এটার অ্যান্সার হলো অপশন এ। বুঝতে পারছো তো? যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু জানাবে। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, দ্য অ্যাবসলিউট জিরো অন সেলসিয়াস স্কেল ইজ। এখানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হওয়া উচিত ছিল, ঠিক আছে, যাই হোক। দ্য অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অন সেলসিয়াস স্কেল ইজ, মানে কোশ্চেনের মানেটা হচ্ছে যে সেলসিয়াস স্কেলে অ্যাবসলিউট টেম্পারেচারের ভ্যালুটা কত। হ্যাঁ, সেলসিয়াস স্কেলে অ্যাবসলিউট টেম্পারেচারের ভ্যালু কত এটা মনে রাখবে। আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কাকে বলি আগে সেইটা আমাদেরকে জানতে হবে, যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলতে আমরা কোন টেম্পারেচারকে বুঝবো। ঠিক আছে, এখানটা ভালোভাবে মনে রাখবে, যে টেম্পারেচারে ঠিক আছে কোনো সাবস্ট্যান্সের মলিকুলগুলির গতিশক্তি বা কাইনেটিক এনার্জি জিরো হয়ে যায়। ঠিক আছে, সেই টেম্পারেচারটাকে আমরা কি বলি না, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মান সেলসিয়াস স্কেলে কত। ঠিক আছে, এখানে আমরা মনে রাখবো ভালোভাবে যে -273.15 ঠিক আছে, এটা একটু মনে রেখো। এটা মনে রাখার জন্য মানে অপশন বি। এটা মনে রাখার জন্য আমি একটা কথা বলে দিই, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার সবসময় মনে রাখবে যে 0 কেলভিন। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার 0 কেলভিন। তাহলে আমি যদি কেলভিন স্কেলে কোনো টেম্পারেচারের মান জানি, সেটা আমরা সেলসিয়াস স্কেলে বার করতে পারবো কোন ফর্মুলা দিয়ে, কে ইকুয়ালস টু 273 প্লাস 0। ওকে, 273 প্লাস 0। তাহলে এইখান থেকে আমি একটু মিস্টেক হয়ে গেল এখানটায়। ঠিক আছে, আমরা কি দেখলাম যে কোনো টেম্পারেচার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার 0 কেলভিনকে আমরা বলছি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওকে, 0 কেলভিনকে বললাম অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে এই ভ্যালুটা সেলসিয়াস স্কেলে কত হবে সেটা বার করি। তাহলে আমরা ফর্মুলাটা আগে কি লিখেছিলাম, কেলভিন স্কেলের টেম্পারেচার ইকুয়ালস টু সেলসিয়াস স্কেলের টেম্পারেচার প্লাস 273। এইখান থেকে আমরা এই ফর্মুলাটা পুট করে আমরা এই কে এর জায়গাতে 0 বসিয়ে দেবো, দিয়ে সেলসিয়াস স্কেল প্লাস 273। ঠিক আছে, এটা করে আমরা এখান থেকে সেলসিয়াস স্কেলে ভ্যালু বার করলে আমাদের কিন্তু আসবে 273 মাইনাস 273 আসছে। কিন্তু এর আগে একটা কোশ্চেন ছিল যে কি 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন পড়েছিলাম, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, 273.15 কেলভিন পড়েছিলাম। তো এখানে এক্স্যাক্ট অ্যান্সারটা আমাদের কিন্তু হবে, অপশন বি। ঠিক আছে, বুঝতে পারলে তো? এটা একটু মনে রাখবে।
আর এটা ভালোভাবে মনে রাখবে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হলো 0 কেলভিন। 0 কেলভিন, এখান থেকে আমরা সেলসিয়াস স্কেলে বার করব। সেলসিয়াস স্কেলে বার করলে কত আসবে? 273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, বা -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখা যাক। বলছে দ্য গ্যাস থার্মোমিটার্স ইজ মোর সেন্সিটিভ দ্যান লিকুইড থার্মোমিটার্স বিকজ গ্যাসেস মানে বলতে চাইছে যে এই আগের কোশ্চেনটাই, যে গ্যাস থার্মোমিটার বেশি সেন্সিটিভ কেন লিকুইড থার্মোমিটারের থেকে। ঠিক আছে, এইখানটা কিন্তু অপশনগুলো একটু লক্ষ্য করো ভালো করে। এখানে বলছে এক্সপ্যান্ড মোর দ্যান লিকুইড, গ্যাস লিকুইডের থেকে বেশি এক্সপ্যান্ড করে। ডু নট চেঞ্জ দেয়ার স্টেট ইজিলি। ঠিক আছে, গ্যাস খুব তাড়াতাড়ি তার স্টেট চেঞ্জ করে না। স্টেট চেঞ্জ করা মানে কি? হয় লিকুইড থেকে গ্যাস হবে, বা এই লিকুইড থেকে গ্যাস হবে, বা আইস থেকে লিকুইড হবে, বা লিকুইড থেকে গ্যাস হবে। ঠিক আছে, এইগুলোকে এরকম অবস্থা পরিবর্তন মানেই স্টেট চেঞ্জ হওয়া। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ হলো এক্সপ্যান্ড মোর দ্যান লিকুইড, লিকুইডের থেকে বেশি পরিমাণে এক্সপ্যান্ড করে গ্যাস। ডু নট চেঞ্জ দেয়ার স্টেট ইজিলি, তারা তাদের অবস্থা খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে দেয় না। আর মাছ লাইটার, গ্যাস খুব লিকুইডের থেকে হালকা। আর ইজি টু অবটেন, খুব তাড়াতাড়ি আমরা এক জায়গা থেকে অন্য জায়গা অবটেন করতে পারি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে আমাদের? ঠিক আছে, আমরা এর আগে বলেছিলাম কি, যে স্পেসিফিক হিট যার কম, সে কম তাপমাত্রা দিলেই, সে কম টেম্পারেচার দিলেই সে এক্সপ্যান্ড করবে। তাহলে স্পেসিফিক হিট লো কার, লিকুইডের না গ্যাসের? অবশ্যই গ্যাসের। এই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে গ্যাস লিকুইডের থেকে ওই একই পরিমাণ টেম্পারেচারে গ্যাস লিকুইডের থেকে বেশি পরিমাণে এক্সপ্যান্ড করবে, মানে স্পেসিফিক হিট লো। তাহলে এখানে অ্যান্সার কী হবে না, এক্সপ্যান্ড মোর দ্যান লিকুইড। ঠিক আছে, এর লিকুইডের থেকে বেশি পরিমাণে এক্সপ্যান্ড করতে পারে। আর এইটা মনে রাখবে যে এর স্পেসিফিক হিট লো। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? বলছে ফর দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার অফ দ্য অর্ডার অফ 400 ডিগ্রি সেলসিয়াস উইল বি, মানে এখানটা বলতে চাইছে যে ফর মেজারমেন্ট দ্য টেম্পারেচার অফ দ্য অর্ডার অফ 400 ডিগ্রি সেলসিয়াস, মানে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে মেজার করতে উই উইল প্রেফার, আমরা কোন জিনিসটাকে বেশি পরিমাণে প্রেফার করব। তো এখানে অপশন এ বলেছে মার্কারি থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, রেডিয়েশন থার্মোমিটার, আর থার্মোকাপল। ঠিক আছে, থার্মোকাপল। এবার দেখো, আমাদের এখানে জানতে হবে যে মার্কারি থার্মোমিটার দিয়ে আমরা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারি। এটা ভালোভাবে মনে রাখবে যে মার্কারি থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার মেজার করতে পারি 30 ডিগ্রি সেলসিয়াস টু -37 ডিগ্রি সেলসিয়াস টু -37 ডিগ্রি সেলসিয়াস টু 356 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা মার্কারি থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করতে পারি। তাহলে আমাকে বলো, আমরা এইখানটায় 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেজার করার জন্য আমরা কি মার্কারি থার্মোমিটার কি ইউজ করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে অপশন এ এলিমিনেট করে দিলাম আমরা। এবার বলেছে অ্যালকোহল থার্মোমিটার। এবার মনে রাখবে যে অ্যালকোহল থার্মোমিটার দিয়ে আমরা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি টেম্পারেচার মেজার করতে পারি? অ্যালকোহল থার্মোমিটার দিয়ে আমরা আমরা মনে পড়েছে 78 ডিগ্রি সেলসিয়াস থেকে, ঠিক আছে, 78 ডিগ্রি সেলসিয়াস থেকে -112 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারি। ওকে,
তাহলে 78°C, ঠিক আছে, এটা মাইনাস হবে, -78°C থেকে -112°C টেম্পারেচার পর্যন্ত মেজার করতে পারি। তাহলে অপশন বি কি কারেক্ট হবে? তো মাইনাস, আর এখানে বলেছে 400°C টেম্পারেচার, তাহলে আমরা অ্যালকোহল থার্মোমিটার দিয়েও মেজার করতে পারবো না। নেক্সট বলেছে রেডিয়েশন থার্মোমিটার। নেক্সট বলেছে রেডিয়েশন থার্মোমিটার। তাহলে রেডিয়েশন থার্মোমিটারটা কি? এখানে বলেছে রেডিয়েশন থার্মোমিটার, ঠিক আছে, রেডিয়েশন থার্মোমিটার দিয়ে আমরা এর থেকে বেশি টেম্পারেচার মেজার করতে আমরা রেডিয়েশন থার্মোমিটার ইউজ করি, ঠিক আছে। যেটা অ্যান্সার হবে সেটা হলো থার্মোকাপল, ঠিক আছে। এটা একটু মনে রেখে দেবে যে থার্মোকাপল দিয়ে আমরা 400° থেকে থার্মোকাপল দিয়ে আমরা 400° টেম্পারেচার ইজিলি মেজার করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে থার্মোকাপল, ঠিক আছে, অপশন ডি। তাহলে মার্কারি থার্মোমিটার দিয়ে আমরা কত রেঞ্জ পর্যন্ত টেম্পারেচার মেজার, এটা বলেছি। অ্যালকোহল থার্মোমিটার দিয়ে কত ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারবো, এটাও বলেছি। রেডিয়েশন থার্মোমিটারটা এটা ঠিক মনে পড়ছে না। আর থার্মোকাপল দিয়ে আমরা 400°C টেম্পারেচার ইজিলি মেজার করতে পারবো। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখো। মার্কারি থার্মোমিটার ক্যান বি ইউজড টু মেজার দ্য টেম্পারেচার আপ টু। এইটা দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরাই বলো, ঠিক আছে। এটা আমি অ্যান্সারটা বলে দেবো না, তোমরাই বলবে এখান থেকে কোন অ্যান্সারটা হতে পারে। নেক্সট বলো, দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ বডি ইজ 50°C, দ্য চেঞ্জ অন কেলভিন স্কেল ইজ। মানে কোশ্চেনের মানেটা বলছে যে কোনো টেম্পারেচার, কোনো চেঞ্জ টেম্পারেচার, মানে কোনো টেম্পারেচারের চেঞ্জ, মানে ডিফারেন্সটা এখানে একটু ভালো করে বলতে পারলে ভালো হতো। কোশ্চেনটা ক্লিয়ার করেনি যে কোনো টেম্পারেচারের ডিফারেন্স যদি 50°C হয়, সেটা কেলভিন স্কেলে কত চেঞ্জ হবে, কেলভিন স্কেলে কত চেঞ্জ হবে, এটা একটু দেখো। এখানে ডিফারেন্স বলেছে, ঠিক আছে। সেলসিয়াস স্কেলেও ডিফারেন্স যা হবে সেটা সেই একই ডিফারেন্স তো কেলভিন স্কেলেও হবে, তাই না? মনে করো যে কোনো একটা টেম্পারেচার 1°C, ঠিক আছে, আর 1°C এটা বেড়ে হলো 3°C। তাহলে আমি যদি বলি ডিফারেন্স কত হলো, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ডিফারেন্সটা কত হবে? 2°C, 2°C, ঠিক আছে। এবার আমি যদি এই 1°C কেলভিন স্কেলে কনভার্ট করি, 1°C কেলভিন স্কেলে কনভার্ট করলাম, তাহলে কত হবে? 1° সমান আমি লিখতে পারি 274°C, 4 কেলভিন। আর 3°টাকে যদি আমরা কেলভিন স্কেলে কনভার্ট করি, তাহলে কত হবে? 6 কেলভিন। ওকে, এবার এদের যদি ডিফারেন্স বার করি, সেই 2 কেলভিনই আসবে, বুঝতে পারলে? তাহলে এখানে অ্যান্সারটা কি আসছে আমার? যে চেঞ্জটা কেলভিন স্কেলে রয়েছে 50°C, সেইটা যেটা সেলসিয়াস স্কেলে রয়েছে 50°C, সেটা ডিফারেন্স কেলভিন স্কেলে কত হবে? 50 কেলভিনই হবে, 50 কেলভিনই হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলেছে দ্য টেম্পারেচার অফ দ্য সান ইজ মেজার উইথ, ঠিক আছে, এটা অনেকেই জানো, ঠিক আছে। এটার অ্যান্সারটা তোমরা বলবে যে আমরা সানের টেম্পারেচার কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি। নেক্সট কোশ্চেন দেখো, ফারেনহাইট স্কেল ডিভাইডস টু ফিক্সড পয়েন্ট ইনটু, বলছে ফারেনহাইট স্কেলটা ডিভাইড করা হয়েছে কতগুলি ভাগে। মানে এর আগের দিন আমি বলেছিলাম, যখন চ্যাপ্টারটা রানিং চলছিল তখন বলেছিলাম যে ফারেনহাইট বা কেলভিন স্কেল বা সেন্টিগ্রেড স্কেল, ঠিক আছে, এরা সমান ভাগে ভাগ করা হয়,
মানে বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের মধ্যে যে ঘরগুলো থাকে, সমান ভাগে বিভক্ত যে ঘরগুলো থাকে, তাদেরকে আমরা কি বলি? ইন্টারমিডিয়েট ডেভিয়েশন। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট ডেভিয়েশন। তাহলে এখানটা বলেছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ডেভিয়েশনটা কত হবে? ঠিক আছে, ফারেনহাইট স্কেলে আমরা ফ্রিজিং পয়েন্ট কত জানি? ফ্রিজিং পয়েন্ট কত জানি? ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ফারেনহাইট। আর বয়লিং পয়েন্ট কত জানি? বয়লিং পয়েন্ট 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা ইন্টারমিডিয়েট যে ডেভিয়েশন সেটা কীভাবে বার করবো বলেছিলাম? বয়লিং পয়েন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট। তাহলে এটা মাইনাস করলে কত আসবে? 180 আসবে তো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কী হবে এখানটায়? অপশন এ, 180 পার্টসে ডিভাইড করা থাকে। ওকে, নেক্সট দেখো এসআই ইউনিট অফ হিট। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমরা আমাকে করে দেবে, কমেন্টে লিখে দেবে। এবার নেক্সট দেখো, ইন হুইচ মোড অফ ট্রান্সমিশন দ্য হিট ওয়েভস ট্রাভেল অ্যালং স্ট্রেট লাইন উইথ দি স্পিড অফ লাইট। ঠিক আছে, কোন পদ্ধতিতে, মানে হিট পরিবহনের কোন পদ্ধতিতে, ঠিক আছে, হিট আলোর গতিবেগে চলে আর স্ট্রেট লাইনে চলে। ঠিক আছে, আলোর গতিবেগে চলে মানে হিট ট্রান্সমিশনের কোন মোডে বা কোন পদ্ধতিতে হিট কি না আলোর গতিবেগে চলে আর সরলরেখায় চলে। এখানে অ্যান্সারটা কি হবে দেখো, আমি একবার বলে দিই। বলছে ন্যাচারাল কনভেকশন। আমরা কি জানি কনভেকশন যে মেথডটা, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়, কনভেকশন যে মেথডটা সেটাতে কি হয়, মলিকুলগুলির স্থান পরিবর্তন ঘটে। আর কন্ডাকশন পদ্ধতিতে কি হয়, ভাইব্রেট হয়, মলিকুলগুলি যে ভাইব্রেট করে। ঠিক আছে, ভাইব্রেটের ফলে এর হিটটা ট্রান্সফার হয়, কিন্তু মলিকুলগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে না। এটা কন্ডাকশন মোডে। ঠিক আছে, কিন্তু কনভেকশন মোডে কি হয়, এর মলিকুলসগুলির স্থান পরিবর্তন করে বা মলিকুলগুলি মুভমেন্ট ঘটে। ঠিক আছে, এর ফলে এর হিট ট্রান্সফার হয়, কিন্তু আলোর বেগে, ঠিক আছে, স্ট্রেট লাইনে এবং ওয়েভস ফর্মে, ঠিক আছে, ওয়েভস ফর্মে ট্রাভেল করে কোন পদ্ধতিতে? ঠিক আছে, এটা হচ্ছে থার্মাল রেডিয়েশন। মনে রাখবে থার্মাল রেডিয়েশন পদ্ধতিতেই, ঠিক আছে, একমাত্র এইভাবে হিট ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়েন অ্যান অবজেক্ট ইজ হিটেড দ্য মলিকুলস অফ দ্যাট অবজেক্ট। ঠিক আছে, যখন কোনো একটা অবজেক্টকে আমরা হিট করি, ঠিক আছে, তার মলিকুলসগুলি কি হয়, বিগ্যান টু মুভ ফাস্টার, খুব দ্রুত বেগে ছোটাছুটি করতে থাকে। লুজ এনার্জি হারিয়ে ফেলে। বিকাম হেভিয়ার, খুব ভারী হয়ে ওঠে। বিকাম লাইটার, খুব হালকা হয়ে ওঠে। তাহলে অবশ্যই বুঝতে পারছো আমি বলেছিলাম যে হিট মানে কি, হিট মানে হলো কোনো একটা বস্তুর মলিকুলগুলির কি না টোটাল কাইনেটিক এনার্জি। আর টোটাল কাইনেটিক এনার্জি কেমন না র্যান্ডাম। ঠিক আছে, মলিকুলগুলির যে কাইনেটিক এনার্জি সেটা র্যান্ডামলি, ঠিক আছে, কাইনেটিক গতিটা কেমন হবে না র্যান্ডামলি হবে, র্যান্ডামলি কাইনেটিক এনার্জি। তাহলে এখানটা সেই হিসেবে অ্যান্সার কোনটা হচ্ছে, এটা বিগ্যান টু মুভ ফাস্টার। যখনই কোনো একটা অবজেক্টকে আমরা হিট করি তখন কি হয় না, ওই অবজেক্টের যে মলিকুলগুলো রয়েছে সেটা খুব তাড়াতাড়ি করে মুভ করতে শুরু করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, টু ব্লক অফ লেডের দুটো ব্লক রয়েছে, অন twice as heavy as the other। ঠিক আছে, অন twice as heavy as the other
বলছে একটা দুটো ব্লকের মধ্যে একটা যে পরিমাণ ভার, ঠিক আছে, অন্যটা তার ডবল ভার, আর অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই দুটোকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, ঠিক আছে, রাখা রয়েছে। দ্য রেশিও অফ হিট কন্টেন্ট অফ দ্য হেভিয়ার ব্লক টু দ্যাট অফ দ্য লাইটার ব্লক, মানে হেভিয়ার ব্লকের যে হিট কন্টেন্ট রয়েছে তার সেইটা, আর লাইটার ব্লকে যে পরিমাণ হিট কন্টেন্ট রয়েছে তার রেশিও কত হবে। তাহলে কার কার রেশিও বলেছে, হেভিয়ার ব্লকে কত পরিমাণ হিট কন্টেন্ট রয়েছে বাই লাইটার অবজেক্টে কত পরিমাণ হিট কন্টেন্ট রয়েছে তার রেশিওটা বার করতে বলেছে। আমরা কি জানি, কোনো বডির মধ্যে হিট কন্টেন্ট কতটা রয়েছে সেটা কিভাবে বার করি। আগের দিন আমরা শিখেছিলাম H = m s ডেল্টা টি। ডেল্টা টিটা কী বলেছিলাম, টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে। এবার 1 নম্বর বডির ক্ষেত্রে মনে করো আমি এটা হেভিয়ার বলেছে, তাহলে এইচ ধরলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ লাইটার এল ধরলাম। তাহলে এদের রেশিওটা বার করতে বলেছে। ওকে, তাহলে এদের রেশিওটা কী হবে, এম এস ডেল্টা টি। এখানে টেম্পারেচার ডিফারেন্সটা, ঠিক আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে বলেছে, মানে 0 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়তো নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা কী হবে, 50, এর ক্ষেত্রেও 50, তাহলে এই দুটো তো ক্যান্সেল আউট হয়ে গেল। স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট যখন একই মেটাল ইউজ করা হয়েছে, লেড ইউজ করা হয়েছে, লেডের স্পেসিফিক হিট দুটোর ক্ষেত্রে সেম হবে, তাহলে স্পেসিফিক হিটটাও আউট হয়ে গেল। তাহলে পড়ে রইল কি, মাস। তার মানে হিট কন্টেন্ট মাসের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে হেভিয়ার যে বডিটা, হেভিয়ার বডিটা লাইটার বডি 2 গুণ বলেছে। তাহলে এই ক্ষেত্রে মাস মনে করো m, আর এই ক্ষেত্রে মাস মনে করো, তাহলে কত হবে 2m কোর্সেন, অ্যাকর্ডিং টু কোর্সেন। তাহলে mm ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে রেশিওটা কত হলো, 2/1 মানে 2। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত আসছে, 2। তাহলে অ্যান্সার সি হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে আজকে, তোমরা একটু দেখো। তাহলে কি নেক্সট কোশ্চেনটা কি, দি কোয়ান্টিটি অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য টেম্পারেচার অফ 1 kg অফ সাবস্ট্যান্স বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ কল্ড ইটস, ঠিক আছে। এটাতে কেবলই বললাম, ঠিক আছে, কোন একটা বডির টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যে পরিমাণ হিটের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি, স্পেসিফিক হিট বলি তো, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে এখানে ওকে নয়, ঠিক আছে, অ্যাট 0 কেলভিন, এটা ওকে মনে হচ্ছে, অ্যাট 0 কেলভিন দ্য ভেলোসিটি অফ দ্য মলিকুলস ইজ। তাহলে আমি কি বলেছিলাম, এই 0 কেলভিনকে আমরা কি বলি, 0 কেলভিন টেম্পারেচারকে আমরা কি বলি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে। আর অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কাকে বলে, যে সেই টেম্পারেচার কোনো অবজেক্টের মলিকুলসের কোনো মোশন থাকে না, কোনো মুভমেন্ট থাকে না মলিকুলগুলোর। তাহলে এখানে বলেছে ভেলোসিটি, তাহলে কি হবে, ভেলোসিটি 0 হবে। ওকে, তাহলে অ্যান্সার কি হলো, 0 কেলভিন টেম্পারেচারে কোনো অবজেক্টের মলিকুলগুলির ভেলোসিটি 0 হবে, ঠিক আছে। দ্য ইউনিট অফ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, এর আগের দিন আমি একটা ফর্মুলা করিয়েছিলাম, যে ডেল এল মানে চেঞ্জ ইন লেন্থ, এটা একটু সিম্পলি করি, ঠিক আছে। এই ফর্মুলাটা করেছিলাম লিনিয়ার এক্সপানশনের, যে L2 মাইনাস L1 ইকুয়ালস টু L1 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। এইখানটায় আমরা আলফাটাকে কি বলেছিলাম, লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। L1টা হচ্ছে কোনো একটা অবজেক্টের, কোনো একটা বস্তুর প্রাথমিক লেন্থ, আর L2টা হচ্ছে কোনো একটা অবজেক্টের ফাইনাল লেন্থ। তাহলে L2 মাইনাস L1 মানে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, ঠিক আছে।
তাহলে এর ইউনিটটা যদি বার করতে চাই, কার ইউনিটটা হচ্ছে লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন। তাহলে এখান থেকে আমরা লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন এটা কি করব না L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, আমি একটু ফ্রেশ করে করছি, এখানটায় গোলমাল হয়েছে, হিজিমিজি হয়ে যাচ্ছে। দেখবে এটা যদি করি তাহলে এটাই আসবে যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, এখানে দেখো যখন আমরা ইউনিট বার করব, চেঞ্জ ইন লেন্থ মানে সেটা লেন্থের ইউনিট, আবার প্রাইমারি যে লেন্থ, ঠিক আছে, সেটাও লেন্থের ইউনিট। তাহলে লেন্থের ইউনিট আর লেন্থের ইউনিট ক্যান্সেল আউট হয়ে গিয়ে পড়ে থাকবে শুধু টেম্পারেচার ইউনিট। তাহলে কী হবে, পার ডিগ্রি সেলসিয়াস হবে, সিজিএস হবে পার ডিগ্রি সেলসিয়াস। এখানটা কী জানতে চেয়েছে, the unit of coefficient of linear expansion, ইউনিটটা কী হবে তাহলে পার ডিগ্রি সেলসিয়াস, মানে অপশন বি। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স হ্যাজ গ্রেটেস্ট স্পেসিফিক হিট। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হলো আমাদের ওয়াটার। তাহলে সব থেকে স্পেসিফিক হিট আয়রন, ওয়াটার, কপার, মার্কারির মধ্যে ওয়াটারের বেশি, তারপরে কপারের। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, when temperature is gradually decreased the specific heat of a substance is, কি হবে, কমবে না বাড়বে না একই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে যে কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার যদি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, ঠিক আছে, যদি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে মানে ধীরে ধীরে যদি কমে যায় কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার, সেই ক্ষেত্রে স্পেসিফিক হিট কী হবে, ওই সাবস্টেন্সের কমে যাবে, ডিক্রিজ করবে। তাহলে অ্যান্সার হলো অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা একটু মনে রেখে দিও। নেক্সট কোশ্চেন দেখো, ইউনিট অফ ল্যাটেন্ট হিট ইজ। ঠিক আছে, ল্যাটেন্ট হিটের ইউনিট কি? ঠিক আছে, এইখানটা দেখো আমরা আগে পড়েছিলাম যে ল্যাটেন্ট হিট, ঠিক আছে, আমরা হিট দু রকমের পড়েছিলাম, একটা সেন্সিবল হিট আর একটা ল্যাটেন্ট হিট। সেন্সিবল হিটের পরিমাণ আমরা কোন ফর্মুলাটি বার করেছিলাম, H ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। এই ফর্মুলা দিয়ে আমরা সেন্সিবল হিটের অ্যামাউন্ট বার করেছিলাম। আর নেক্সট ল্যাটেন্ট হিটের ফর্মুলাটা কী ছিল আমাদের, যে H ইকুয়ালস টু এম ইন্টু এল। এখানে ল্যাটেন্ট হিট হচ্ছে, এলটা হচ্ছে ল্যাটেন্ট হিট। ঠিক আছে, তাহলে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে কী পরিমাণ হিট কন্টেন্ট রয়েছে সেটা আমরা বার করবো এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ল্যাটেন্ট হিট ইকুয়ালস টু কী লিখতে পারি, H বাই এম। তাহলে এর ইউনিটটা কী হবে, এক্ষেত্রে ইউনিটটা কী হবে, হিটের ইউনিট কী হয়, হিটের ইউনিট ক্যালোরি বাই মাসের ইউনিট গ্রাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি ল্যাটেন্ট হিটের সিজিএস ইউনিট কী হলো, ক্যালোরি পার গ্রাম। তাহলে অ্যান্সার কোনটা আসছে, আমাদের অ্যান্সার আসছে অপশান ক্যালোরি পার গ্রাম, অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের ক্যালোরিমিটার আর জেনারেলি মেড অফ। ক্যালোরিমিটার আমরা কি দিয়ে তৈরি করব? ঠিক আছে, ক্যালোরিমিটার আসলে আমাদের প্রথম বলো, ক্যালোরিমিটারের সাহায্যে আমরা কি করি, কোনো একটা বস্তু হিট মেজার করি। ঠিক আছে, কোনো একটা বস্তুতে কী পরিমাণ হিট রয়েছে সেটা আমরা মেজার করি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে, ক্যালোরিমিটার দিয়ে। তাহলে আমাকে বললো এখানে যার স্পেসিফিক হিট বেশি হবে সেটি দিয়ে আমাদেরকে ক্যালোরিমিটার তৈরি করতে হবে। তাহলে এই চারটে অপশনের মধ্যে কার স্পেসিফিক হিট সবথেকে বেশি, সবথেকে স্পেসিফিক হিট বেশি কপারের। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে ক্যালোরিমিটার আমরা কপার মেটাল দিয়েই তৈরি করব। ওকে, ঠিক আছে ফ্রেন্ড, আজ এতটুকু পর্যন্ত রাখলাম। ঠিক আছে, যে কটা কোশ্চেন আমাদের বাকি রয়ে গেল এটা আমরা পরের পার্টে করব। আর যে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করে দেইনি, যেগুলো খুবই সোজা, সেগুলো তোমরা একটু বাড়িতে
ট্রাই করবে। ওকে, ঠিক আছে ফ্রেন্ড, বাই, ভালো থেকো তোমরা। ওকে।